গরিব মানুষ হয়ে জন্ম নেওয়াটা হলো বৃথা, একটা অভিশপ্ত জীবন। এরকম জীবন থাকার চেয়ে না থাকাই সবচেয়ে বেটার মনে করি। এই দেখেন আমার চুলদারি সব পেকে গেছে। আমি একজন মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট। আমার মেধা, আমার বিবেক, আমার বিবেচনা মহান আল্লাহ পাক দিছে, মাশাআল্লাহ অনেক দিছে। একটা ন্যূনতম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, সুস্থ আছি, এজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাই, এতে অনেক শুকরিয়া। কিন্তু মাঝে মাঝে মনে হয় সাংসারিক চাপে, পারিবারিক চাপে, সামাজিক চাপে মনে হয় যে আমি কে, আমার মূল্য কোথায়, আমার স্থিতি কোথায়, এর কোনো কুল কিনারা কোনো কিছু খুঁজে পাই না। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, গরম নাই, ঠান্ডা নাই, প্রত্যেক দিন অফিসে যেতে হয়, চাকরি করতে হয়, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, 2টো বাচ্চা, একা মানুষ। আমি ইনকাম করি, 4 জন মানুষ খাই, বাবা মা আছে 6 জন। কোনোদিন সকালে খাই নাস্তা, কোনোদিন খাই না, ওই অবস্থায় দুপুর 2টা পর্যন্ত অফিস। আবার যদি অতিরিক্ত কাজের চাপ থাকে, কোনোদিন দুপুরে খাই না, সিঙ্গারা খেয়ে, একটা পরোটা খেয়ে, 10 টাকাতে একটা কলা, 5 টাকা দিয়ে একটা রুটি, সারাটা দিন 12টা ঘন্টা যায়। এই আমাদের বাংলা, এমন একটা সোনার বাংলাদেশে বসবাস করতেছি। আজকে যে 30,000 টাকা মাসে স্যালারি পায়, যে ঘর ভাড়া দিয়ে থাকে ঢাকা শহরে কিংবা তার আশেপাশে, বাংলাদেশে বিভিন্ন জেলা শহরে, থানা শহরে, একবার জিজ্ঞেস করে দেখুন তো তার বাচ্চার জন্য মাসে অন্তত পক্ষে 1 কেজি গরুর গোশত সে কিনতে পারছে কিনা। কিন্তু তাকে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে ভাই আজকে ব্রয়লার মুরগি কেজি কত করে গেছে বাজারে।